দেখো এটা বৈদ্যবাটির শম্ভু কাকা গেছেন, শম্ভু কাকা 10 বিঘার ওনার ঠাকুর বানায়। কত ধৈর্য লাগে না একটা ঠাকুরের মূর্তি বানাতে। অ্যাকচুয়াল বলে মূর্তি পুজো নাকি ভালো না, বাট এটা আমরা করলে একদম মনোযোগ দিয়ে যখন ফোকাসের সাথে ফুল অফ কনসেন্ট্রেশন এর সাথে কোনো কাজ করি, তখন মানে কি হয়, জ্ঞান ডিসকভার হয় আমাদের মধ্যেখান থেকে। এটার কে পুজো করবে, কোন ব্রাহ্মণ পুজো করবে, আদৌ তার কাছে সে আদৌ ব্রাহ্মণ কিনা নাকি শুধু পইতে পড়ে আছে, সেই সবের উপর কিন্তু কুমোররা ধ্যান দেয় না। তারা ধ্যান দেয় একদম মূর্তিটাকে প্রপারলি সুন্দর মানুষের মতো, মানে মানুষের মধ্যেই তো আমরা ভগবানকে দেখতে পাই। সব থেকে শ্রেষ্ঠ ধারণা কি করি, রূপের, মানুষের রূপের ধারণা করি। তাই দেখো সমস্ত মানে কুমোরে চেষ্টা করে যাতে একদম 100% দিয়ে সেটাকে আনার। এর মধ্যে কিন্তু কোনো লাভের আশা নেই, কারণ দামটা সেই একই থাকে আগে থেকেই, যেটা ঠিক করা হয়ে যায়। তো খুব সুন্দর করে কাজ করলে যে আরও বেশি টাকা পাওয়া যাবে এমনটা নয়, ফলের আশায় নয়, শুধুমাত্র সুন্দর করে গড়ে তুলতে মূর্তিটাকে সমস্ত কিছু প্রচেষ্টা। দেখতে পাচ্ছ অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে তিনি দুর্গা ঠাকুরের। তাহলে মূর্তি পুজোর মানে মাহাত্ম্যটা বোঝানোর চেষ্টা করলাম আমার এই ন্যূনতর যতটুকু জানি তার মধ্যে, যে আমাদের কনসেন্ট্রেশনটা থাকা দরকার। আরও অনেক জিনিস রয়েছে এরকম, যেরকম বীণাটা দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের হাতে, এই বীণাটাও কিন্তু কনসেন্ট্রেশন ছাড়া বাজানো যায় না। এটা সঙ্গীত কাজ যারা ইনস্ট্রুমেন্ট নিয়ে রয়েছে অনেক দিন ধরে, তারা তোমাকে কথাটার সত্যতা যাচাই করতে পারবে। আর এনারা খুবই পরিশ্রমী, মানে অনেকটা ধ্যান লাগে। এটা একদম ঠিক ক্যানভাসে যেরকম তুমি একটা ছবি আঁকো, কিন্তু এটা তার থেকেও অনেকটা কঠিন। মাটির মূর্তি শুধুমাত্র এমন না যে পুজোর জন্য, আমাদের নিজেকেও ডিসকভার করতে, কাজ জানতে, এক মনে কাজ করতে, যে বোর হবে না তুমি, সেটাই তো আসল কাজ। তোমার মধ্যে ক্লান্তি আছে। যাই, গুড নাইট, সরস্বতী পুজো এনজয় করো সবাই। দেখো